ভাই কি ভিড় রে ভাই। প্লাস আমাদের ফার্স্ট যে আমাদের সিরিজ চলছে, ঠিক আছে, বিরিয়ানি সিরিজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট ভিডিও অলরেডি চলে এসেছে, ঠিক আছে। সেকেন্ড আছে, যেহেতু আলাদা আলাদা জায়গা করছি, সেই হিসাবে আমাদের সামবাজারটা কমপ্লিট। এখন সেকেন্ড ফেমাস হাবড়ার বাচ্চার বিরিয়ানি। জাস্ট ভিডিওটা শুধু দেখো, ঠিক আছে, তারপরে কথা হচ্ছে। কষ্ট করে, ঠিক আছে, হাবড়া আসার পরে বাচ্চার দোকানের বিরিয়ানিটা অবশেষে পাওয়া গেল, ঠিক আছে। দেখতেই পেলে। আর হ্যাঁ, যারা আমাকে চেন না তাদেরকে আমি বলে রাখি, আমার নাম অঞ্জন, তোমরা দেখছো লেটস ইট। চলো যাওয়া যাক। একটা ভিডিও কাজ করবো থেকে যেহেতু একটা ভিডিও হয়ে গেছে। থ্যাংক ইউ। চলো কষ্ট করে, ঠিক আছে, হাবড়া আসার পরে বাচ্চার দোকানের বিরিয়ানিটা অবশেষে পাওয়া গেল, ঠিক আছে। বিশাল ভিড় ছিল, ভিড়টা অলরেডি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে বিরিয়ানিটার কোয়ান্টিটি, আবার মেইন জিনিস সেই দাদা বৌদি ফ্লেভার, কলা পাতা, ঠিক আছে। এই যে কলা পাতা, এইটা আলাদা জিনিস, ঠিক আছে। মেন এবার আলু বাঙালিতে, সেই আলু একটু স্যালাড। এবার সেকেন্ড চিকেনের পিস। ও ভাই গরম বে। ও বুঝতে পারছো কি টেস্ট, ঠিক আছে। এত ঝুরঝুরে রাইস, ঠিক আছে, আর ফ্লেভারফুল। যখন মানে হাঁড়িটা খুলছে না, তো ফ্লেভারটা নাকের মধ্যে আসছে, সে আলাদা লেভেল। তো এবার চিকেন বিরিয়ানি যেহেতু একটু ফার্স্ট বাইট নিতে হবে জম্পেস করে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সিরিজটা চলছে, 1 সপ্তাহ টানা চলবে, ঠিক আছে। যারা করোনি, যদি দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, একটু এনজয় করো চ্যানেল। ও এই ভাই আলুটা দেখ আলুটা দেখ, জাস্ট এই দেখ, পুরো ভেতর অব্দি মশলা। হ্যাঁ, ভেতর অব্দি পুরো মশলা, পুরো ভেতর পর্যন্ত মশলা ঢুকেছে। তার উপর এত স্মুথ, ঠিক আছে, এত নরম। ফার্স্ট বাইট নেওয়া যাক। লেটস ইট গাইস, চিয়ার্স। কি গন্ধ বেশি। দুপুরবেলা কেউ নাতে ধরো এলে বাড়ি থেকে, ঠিক আছে, মানে এরকম একটা বিরিয়ানি জাস্ট আলাদা লেভেল। এরকমভাবে একটু মাংসটা হালকা করে এরকমভাবে ছিঁড়বে, একটু আলুটা এরকমভাবে নেবে, এরকমভাবে মাখাবে, ঠিক আছে। ফার্স্ট বাইটটা জাস্ট আলাদা লাগছে, কি আলাদা। একটু সেকেন্ড বাইট তো নিতেই হবে বস। একটু ফুল মুখে বিগ বাইট। তো ভালো লাগছে না, পরপর মনে হচ্ছে খেয়েই যাই, ঠিক আছে। আর কারা এসেছো সেটা তাড়াতাড়ি করে বলো। আর যারা জানো না বাচ্চার বিরিয়ানিটা কোথায়, হাবড়া স্টেশন অলরেডি বলেছি, 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে, ঠিক আছে। নামবে 1 নম্বরে, নেমে জাস্ট সামনে একটুখানি খুঁজবে, পেয়ে যাবে আরামসে। ফ্লেভারফুল তো বটেই ভাই, মানে ওয়েল ব্যালেন্সড একদম। মানে এমনি যে আতর ফাতর যেগুলো যায়, সেগুলো বিশাল পরিমাণে এরকম কিছু দেওয়া নেই, একদম পুরো ওয়েল ব্যালেন্স করা। তাহলে তুমি যদি এখন বলো ওটা শ্যামবাজারের সঙ্গে তুলনা করবো, যেটা খেয়েছি, ঠিক আছে, বং অ্যান্ড বোনস সঙ্গে তুলনা করা যায়, ওটা আলাদা ছিল। তারপর মাটন বিরিয়ানি নিয়েছিলাম, ফ্লেভারফুলি আলাদা। এটা স্টেশনের বিরিয়ানি হিসাবে জাস্ট আলাদা খেতে। দামটাও বিশাল হ্যাবক, কিছু দাম ফাম নিচ্ছে না, এটা দেখলাম। লেগ পিস দিয়েছে গরম গরম।
একটু ফোকাস করতে দেখো তোমাদেরকে এবার হচ্ছে একদম ক্লোজার লুকস দিয়ে দেখায়, ঠিক আছে? মাংসটা ভালো সেদ্ধ হয়েছিল, খুব ভালো সেদ্ধ হয়েছে। এত সুন্দর চিকেন বিরিয়ানি হিসাবে আমাদের পাড়ার থেকে যেগুলো বিরিয়ানি পাওয়া যায় 5 গুণ ভালো, কম দাম হিসাবে। আমাদের ওখানে চিকেন বিরিয়ানির দাম 120, 130। কোন জায়গার কথা বলছি, মোটামুটি ওই স্মৃতির মোড়, ডানলব এইসব চত্বরের কথা বলছি, ঠিক আছে? সেই হিসাবে হ্যাঁ একটু বেশি দূরে। যারা যারা এখান থেকে বিলং করো তারা অলরেডি ভিডিও অনেক দেখেছো, আমিও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখে আমাকে জানাও কেমন লাগছে ভিডিওটা। দেখ পুরো ভর্তি, দেখেছো? রাইসগুলো একদম ছাড়া ছাড়া মোটামুটি। ছাড়া ছাড়া পুরো একদম জুড়ে রাইস। কেউ যদি ভাবো যে এটা খুব মশলাদার বা এরকম ব্যাপার নেই। আমি যেরকম প্রেফার করি লাইটেস্ট টাইপের, যে খুব বেশি মশলা না খুব লাইটও না, সেরকম টাইপেরই লাগছে, একটু হালকা অয়েলি টাইপের, খুব সুন্দর, ওই জন্য ফ্লেভারটাও আসছে। আর খেতে তো জাস্ট অসাধারণ লাগছে বস। তুই খাবি? তুই খেয়ে আমাকে জাস্ট একবার বল, আর অডিয়েন্সকে একটু বল, তোমরা একটু দেখো যে পল্টু কি বলে, পল্টুও খা, আমি একা একা খাবো ভালো লাগবে না। অনেকদিন চলে এসছি, একটু হয়তো দিতেই হয় নাকি? আমি দিলাম না। পল্টুর কাছে চলে যাই, পল্টু এবার বলবে কেমন লাগছে, ঠিক আছে? ট্রাই করে যাক। দেখো এখনো পর্যন্ত চাতকের মতো দাঁড়িয়ে আছে, তুই পাবি, চাপ নেই, একটু আমরা করে নিই ভিডিও, ঠিক আছে? বল ফার্স্ট বাইটটা কেমন লাগলো? ঠিক আছে, আমার কাছে মোটামুটি ঠিক আছে। মানে বিশাল একদম সে ওটা নয়, তবে স্টেশনে যেরকম খাই আমরা সেই হিসাবের থেকে আমার তো বেশ ভালো লাগে। অ্যাটলিস্ট মোটামুটি খাওয়া হলো, ঠিক আছে? গেলাম বাচ্চার বিরিয়ানি খেলাম, ঠিক আছে? আমার যেরকম এক্সপেকটেশান ছিল বেসিক্যালি যে বিশাল কিছু হবে, 70 টাকায় বিরিয়ানি, মানে এত ভাইরাল জিনিসটা, ঠিক আছে? তো এক্সপেকটেশান অনেক হাই থাকে, তো সেরকম কোনো পেলাম না, ঠিক আছে? যে বাচ্চার বিরিয়ানি বিশাল, এইটুকু বুঝলাম যে ছেলেটা হচ্ছে একদম ছোটো বয়স থেকে কাজ করছে, সেহেতু আর কি তার এটা হয় না যে বাচ্চাবেলা থেকে স্ট্রং হয়ে এসছে, যে কাজ বাজ করছে, নিজের দমে কিছু করছে, এইটা। বিরিয়ানির এবার খাবার পালা যদি বলি, সেরকম কোনো বিশাল টেস্ট কিছু আমি পেলাম না। 70 টাকার হিসাবে ঠিক আছে, একদম পুরো আলু মাংস সব ঠিক আছে, কিন্তু টেস্ট একদম বিশাল এটা নয়। কোয়ান্টিটিটাও ঠিকই লাগলো, কোয়ান্টিটিটা পারফেক্ট, সব দিক থেকেই ঠিক, কিন্তু হয় না একটা টেস্ট ম্যাটার করে, যে বিশাল সুন্দর খেতে, একদম ফ্লেভারফুল, এরকম ব্যাপারটা সেরকম কিছু পেলাম না। মোটামুটি বলাই হয়ে গেল। এবার তোমাদের কি মানে তোমরা কারা কারা খেয়েছো সেটা তোমরা বলো, যে কারা কারা বাচ্চার বিরিয়ানিতে গেছো, কারা কারা খেয়েছো, অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে হবে, কিন্তু বিরিয়ানি সিরিজ যারা যারা দেখছো সাবস্ক্রাইবটা করে রাখো, 7খানা ভিডিও আসবে পর বিরিয়ানি, জাস্ট অসাম, ঠিক আছে? আর কার কার কেমন লাগছে, খুব ভালো লাগলে একটা লাইক, তারপর একটা শেয়ার, ঠিক আছে? আর লাস্টে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই, লাস্টে সায়োনারা।